আসো না। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আন্নার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এতদিন ভিডিও করতে পারিনি যেহেতু আমার বাবা অসুস্থ ছিলেন। তো বাবা মারা গেছে জানুয়ারির 6 তারিখে। তাই আজকে আপনাদের সামনে আবার চলে এসেছি আমি সঙ্গীতা। দেখুন, আজকে আমি খিচুড়ি রান্না করে খাবো। ছোটো ছোটো খুদে বাচ্চারাও আছে, আরও বাচ্চা পড়তে গেছে, সবাই স্কুলেও গেছে কেউ কেউ। তো সবাই পরে আসবে, দেখতে থাকুন। আমি আজকে ডাল চাল দিয়ে একদম সবজি দিয়ে খিচুড়িটা তৈরি করব। উষ্ণ চাল দিয়েই করব, ঘরে থাকা যে উপকরণগুলো দিয়ে আমি বানাবো আজকে খিচুড়িটা। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন। আপনারা যেভাবে 2022-এ আমার সাথে ছিলেন, আমাকে সাহায্য করেছেন ভিডিওতে, আমি চাইবো 2023-এও আপনারা আমার পাশে থাকেন। এইভাবে আমাকে সাহায্য করেন ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা প্লিজ আমার পাশে থাকুন। চলুন তাহলে আন্নার রান্নাঘরে আসো মা। খিচুড়ি করার জন্য প্রথমে আমি সবজিগুলো কেটে নেব। দেখেন আমি কত রকমের সবজি নিয়েছি। গাজর নিয়েছি, কুমড়ো নিয়েছি, মটরশুঁটি, বিনস, ফুলকপি, টমেটো, আলু সমস্ত দিয়ে ডাল দিয়ে একসাথে চাল দিয়ে আমি খিচুড়িটা তৈরি করব। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে গাজরগুলো কেটে নেব। ফুলকপিটা দেখুন বন্ধুরা কত সুন্দর, একদম টাটকা। এই দেখুন একদম সলিড ফুলকপি। শীতকালের কিন্তু সবজিগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে বন্ধুরা। আপনি যাই রান্না করুন না কেন, আর খিচুড়ি তো সবার আমাদের প্রিয়। আমরা খিচুড়ি কিন্তু প্রত্যেকেই ভালোবাসি। গরম গরম আজকে খিচুড়ি করবো, আর তার সাথে থাকবে পাঁপড় ভাজা। কবে যাবি? সোমবার খাওয়া দাওয়া আছে তো, সরস্বতী পুজো তো কাশি হয়ে গেছে। খিচুড়ি রান্না করবো আজকে, খাবি সবাই এখানে। সমস্ত সবজি কিন্তু আমি কেটে নিয়েছি, খিচুড়ির জন্য একদম রেডি। এবার উনানটা ধরিয়ে নেব। প্রথমে সবজিগুলো ধুয়ে নেব, তারপর উনান ধরাবো। উনান ধরিয়ে দিয়েছি, উনানে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ে দিয়ে দেবো মুগের ডাল। প্রথমে আমি মুগের ডালটা একটু ভেজে নেব। এখানে 250 গ্রাম মুগের ডাল আছে। মুগের ডাল আর মুসুরি ডাল মিক্স করে আমি খিচুড়িটা বানাবো পেঁয়াজ দিয়ে। আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও বানাতে পারবেন। মুগের ডালটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। খিচুড়ি তৈরি করার জন্য আমি প্রথমে কিছু শুকনো মশলা ভেজে নেব শুকনো খোলাতে। প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা, মৌরি, তেজপাতা, ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ একসাথে ভেজে নেব। শুকনো মশলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলে কিন্তু আমি খিচুড়িটা বানাবো। এবার সরষের তেল গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, দেখুন হালকা করে ভেজেছি, বেশি ভাজিনি। এবার দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা দিয়ে আর একটু কষিয়ে নেব পেঁয়াজের সাথে। পেঁয়াজ আর আদা একসাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সবজিগুলো। সবজিগুলোকে দিয়ে আদা পেঁয়াজের সাথে আর একটু নেড়ে চেড়ে নেব।
খিচুড়ির জন্য সবজিটা ততক্ষণ ভাজা হোক। শুকনো উপকরণ যে মশলাটা আমি ভেজে রেখেছি এটা আমি শিলপাটাতে একটু গুঁড়ো করে নেব। ভাজা মশলার একটা গন্ধটাই আলাদা, কত সুন্দর গন্ধ বেরাচ্ছে মশলাটা দিয়ে। সমস্ত মশলাকে আমি গুঁড়ো করে নিয়েছি, তুলে নেব। সবজিগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার সবজির মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতন দেবো লবণ, এবার দেবো টমেটো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেবো, ঝালটা একটু কম দেবো যেহেতু বাচ্চারা খাবে। এবার দিয়ে দেবো মটরশুঁটি, সমস্ত সবজি আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব সবজিগুলো। খিচুড়ি তৈরি করার জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি, এই হাঁড়িতে আমি জলও দিয়ে দিয়েছি। এবার হাঁড়িটা আমি উনুনে বসিয়ে দেব। হাঁড়ির জলটা গরম হয়ে গেছে, এবার আমি সেদ্ধ চালগুলো দিয়ে দেবো হাঁড়িতে। আমি ধুয়ে নিয়েছি চালটা ভালোভাবে। এবার দিয়ে দেবো মুগের ডাল, চাল ডাল একসাথে সেদ্ধ হবে। আমি এখানে দু রকম ডাল দেবো, একটা মুগের ডাল একটা মুসুরির ডাল। আমি আজকে যেভাবে বানাবো উষ্ণ চালের খিচুড়িটা, আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন। এবার দেবো মুসুরির ডাল, এখানে 250 গ্রাম আছে মুসুরির ডাল। চাল আর ডাল ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেবো 30 মিনিট। 30 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব আমি। চাল ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কষানো সবজিগুলো দিয়ে দেবো। কুড়ি মিনিট আমি জাল দিয়ে নেব, ঢেকে দেবো। 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা তুলে নেব। চাল ডাল সবজি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। খিচুড়িটা হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন। এবার পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দেবো, যেহেতু সবজিতে আমি কষানোর সময় একটু লবণ দিয়েছি, আর একটু লাগবে। স্বাদ মতন একটু চিনি দেব, ঘি, এবার দেবো ভাজা মশলাটা যেটা আমি শিলপাটায় গুঁড়ো করে রেখেছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। খিচুড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার পাঁপড় ভেজে নেব, সাদা তেলে পাঁপড়গুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পাঁপড়গুলো ভেজে নেব। সমস্ত পাঁপড় ভাজা হয়ে গেছে, এবার ছোট ছোট খুদে বাচ্চাদের খেতে দেব।
বাবারি গরম আছে কিন্তু হ্যাঁ সবাই পেট ভরে খাবে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে দিদি বলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আন্না রান্না চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করে নিতে হবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না আর আপনাদের 2023 সালটা যেন অবশ্যই সবার ভালো যায় আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ।